বাংলাদেশের বিশ্বকাপ মিশনের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ, যিনি এই মুহূর্তে ইনজুর্ড। যখন আপনি জানলেন যে ইনজুর্ড থাকা একজন ক্রিকেটার বা তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, এই প্রশ্নটা কি আপনার মনে জেগেছে যে একজন ক্রিকেটার যিনি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারবেন কি না, এমনকি বিশ্বকাপ চলাকালীন সুস্থ হতে পারবেন কি না, ইনজুরি কাটিয়ে উঠতে পারবেন কি না, এই নিশ্চয়তা নেই, অথচ সেই ক্রিকেটারকে ভাইস ক্যাপ্টেন মনোনীত করা হয়েছে। রিস্কি ডিসিশন। এই রিস্কটা তখনই কমে যায় যখন আপনি নিশ্চিত থাকবেন যে না, তাসকিন অন্তত বিশ্বকাপে 2টো ম্যাচ খেলতে পারবে। এটাই রিয়ালিটি, এবং এই 2টো ম্যাচ তাসকিন খেলতে পারবেন এই বিবেচনাতেই তিনি বেস্ট 15 মেম্বার স্কোয়াডে আছেন, এই বিবেচনাতেই তাসকিন ভাইস ক্যাপ্টেন। সহজ করে যদি আমরা হিসেব করি, তাসকিনের ইনজুরির ধরনটা কি সেটা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একদম স্পেসিফিক্যালি এখনও পর্যন্ত অফিসিয়ালি গণমাধ্যমে জানানো হয়নি। বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যায়, তাসকিনের ইনজুরির যে ধরন সেটা ঠিক হতে, পুরোপুরি রিকভার করতে 3 সপ্তাহ লেগে যেতে পারে, তার কিছু কম বা বেশি তাসকিনের শারীরিক অবস্থার উপর সেটা ডিপেন্ড করবে। এখন আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ যখন তাদের বিশ্বকাপ মিশনে শেষ 2 ম্যাচ খেলবে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে, ওই সময়টাতে তাসকিনের ইনজুরির সময়সীমা 1 মাস হয়ে যাবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, কোচেস এবং সিলেক্টররা ওই বিশ্বাসটুকু রাখছেন, ওই আস্থাটুকু রাখছেন যে এই 1 মাসের মধ্যে তাসকিন সুস্থ হয়ে বিশ্বকাপের প্রাথমিকভাবে যে বাংলাদেশের গ্রুপ পর্বে 4 ম্যাচ রয়েছে, সেই 4 ম্যাচের শেষ 2 ম্যাচ খেলতে পারবেন। এবং সে কারণে তারা তাসকিনকে দলে রেখেছেন, 15 মেম্বার স্কোয়াডে রেখেছেন, ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছেন। একই সঙ্গে একটা ব্যাপার মেনশন করা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ যদি প্রথম ম্যাচে আইডিয়ালি শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, বাংলাদেশের বিশ্বকাপ মিশন কিন্তু অন। সুপার 8-এ যাওয়ার ব্যাপারে বাংলাদেশ কতটুকু পারফর্ম করতে পারবে, এখনও পর্যন্ত বাংলাদেশ সুপার 8-এ খেলতে পারবে কি না, এটা নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যেও দ্বিধা রয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু তিনি তো স্পষ্ট করে জানিয়েই দিয়েছেন যে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশ অবশ্যই পিছিয়ে থাকবে, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, সবাই এটা মানছে। কিন্তু শ্রীলঙ্কা প্রায় সমশক্তির দল, যারা বিশ্বাস করে তারা বাংলাদেশকে হারাতে পারবে, বাংলাদেশ বিশ্বাস করে শ্রীলঙ্কাকে হারাতে পারবে। সো বিশ্বকাপের প্রথম ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায়, যদি সুপার 8-এ যাওয়ার ইকুয়েশনটা এরকম হয় যে শেষ 2 ম্যাচ নেদারল্যান্ডস এবং নেপালকে হারাতে পারলেই বাংলাদেশ সুপার 8-এ, ঠিক তখনই তাসকিন উইল কাম ইনটু প্লে। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া খুব বেশি কিছু করার নাই। তবে টিম ম্যানেজমেন্ট তাসকিনের ইনজুরি রিপোর্ট হাতে পেয়ে যতটুকু তারা বুঝেছে, তাদের মধ্যে ওই আশাটা তৈরি হয়েছে যে না, অন্তত বিশ্বকাপের শেষ 2 ম্যাচ তাসকিন হয়তো খেলতে পারবেন। আর এই কারণেই তাসকিনকে দলে রাখা, এই কারণেই তাসকিনকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া। সবশেষ শুধু এটুকু বলা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে তাদের কাছে যে অ্যাভেলেবল ক্রিকেট অ্যাসেট রয়েছে বা ক্রিকেটাররা রয়েছেন, তাদের মধ্যে থেকে বেস্ট পসিবল 15 মেম্বার্স বা 17 মেম্বার্স আমরা যাই বলি না কেন, কন্ডিশন বিবেচনা করে ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু এই বাংলাদেশে এখন যে গরম, প্রায় কাছাকাছি গরম থাকবে। সো কন্ডিশনের ওই হিসেবটা করেই দলটা গঠন করা হয়েছে। আর এই দল বর্তমানে ফর্ম খারাপ, টপ অর্ডার রান পাচ্ছে না, ফিল্ডিং খারাপ হচ্ছে, বোলাররা অন অ্যান্ড অফ, কিন্তু তারপরও ভরসার একটা জায়গা কিন্তু রয়েছে। আপনি একবারের জন্য চিন্তা করেন, বাংলাদেশ প্রথম ম্যাচ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন, আবার বলছি, ওই মুহূর্ত থেকে ভেরি মাচ অন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, ঢাকা।